নমস্কার বন্ধুরা, রাখি রান্নার আড্ডায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন আরেকটি রেসিপিতে আজ একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো মিষ্টি, একদম সহজ পদ্ধতিতে। ব্রেড আর সুজি দিয়ে যে এরকম মিষ্টি বানানো যায়, দেখতে এবং খেতে দুটোই হবে দারুণ। আর সামনেই তো জামাই ষষ্ঠী, এরকম একটি মিষ্টি যদি জামাইয়ের সামনে দেওয়া যায় আর কিছুই খেতে চাইবে না। আর বাজার থেকে এরকম চড়া দামে মিষ্টি না কিনে বাড়িতেই খুব সহজে কম খরচে এই মিষ্টিটা বানিয়ে নাও। আশা রাখছি খুব খুব ভালো লাগবে। প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি খুব ভালো লাগবে। এখন আমি রান্নাঘরের দিকে যাই, চল বোন। সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে ব্রেড রোল মালাইটা বানানোর জন্য এই যে এই স্লাইস করা পাউরুটিটা লাগবে। তো আমি এখন এই পাউরুটির চারিধারটা কেটে নেব। ডিম টোস্ট করতে যে পাউরুটিটা লাগে সেই রুটিটাই নিয়ে নেবে। এখন এই রুটিটার চারিধারটা আমি কেটে নেব। চারিধারটা সুন্দরভাবে কেটে নিয়েছি, তোমরাও এইভাবে কেটে নেবে। তো আমি সবগুলো একইভাবে করে নেব। সবগুলো পাউরুটির চারিধারটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন মালাই রোল বানানোর জন্য একটু ক্ষীর বানাতে হবে। তো আমি উনুনটা ধরিয়ে এখন ক্ষীরটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। সুজিটা একটু ভাজা ভাজা করে নিই। সুজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো দুধ। চিনি, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। অনেকে মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না, তো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি মিষ্টির স্বাদটা একটু বাড়ানোর জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। একটা থালায় এবার নামিয়ে নিচ্ছি। ক্ষীরটা ওইদিকে ঠান্ডা হতে থাকো। যে রুটিগুলো কেটে রেখেছি এই রুটিগুলো এখন রুটি বেলনি দিয়ে একটু বেলে নেব। একটু পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। রুটিটা বেলার কারণ হচ্ছে যখন রোল করব তখন মোটা থাকলে কিন্তু রোলগুলো হবে না, তখন ফেটে যাবে। আর এরকম পাতলা করে দিলে রোলগুলো খুব সুন্দরভাবে হবে। তার জন্য একটু পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর পাতলা হয়ে গেছে। থালায় রেখে দিই। সব বেলে নিয়েছি, এখন রোল বানিয়ে নেব। একটা রুটি নিয়ে নিচ্ছি। রুটির এই সাইডটা একটু জল লাগিয়ে নেব। রুটির সাইডটা একটু জল লাগিয়ে নিচ্ছি। এখন এই মাঝে ক্ষীর দিয়ে দেব।
এবার একটু ঘুরিয়ে দেব রোলের মতো করে। তো দেখো কত সুন্দর হয়ে গেল রোলটা। এই রোলগুলো এখন থালায় সাজিয়ে রেখে ভালো করে একটু ঘুরিয়ে নিই। তো দেখো কত সুন্দর রোল হয়ে গেছে। সব রোলগুলো বানিয়ে নিয়েছি একইভাবে। তো রোলটা এখন দুধে ভেজাবো, তো দুধটা এখন রেডি করে নিই। কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি 4টে এলাচ। দিয়ে দিচ্ছি কেশর। দুধটা ঘন করে একটু জাল করে নেব। তো দেখো কেশরটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসছে, কি দারুণ লাগছে। দুধটা অনেক সুন্দর ঘন করে জাল করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি, এখন এই রোলের উপর দিয়ে দেব। দেখো দুধটা দেওয়ার পরে কত সুন্দর রসটা ঢুকে গেছে আর কি দারুণ লাগছে। তো এখন দিয়ে দেবো একটু বাদাম কুচি আর কিছু কিশমিশ। মিষ্টির থালাটা কি সুন্দর যে লাগছে, মনে হচ্ছে না যে এই থালা থেকে একটা মিষ্টি তুলে খাই, মনে হচ্ছে সাজিয়েই রেখে দিই। দেখো, আর এখন আমি আর ভাই তোমাদের খেয়ে বলছি যে কেমন হয়েছে। আমার দেখেই তো মন ভরে যাচ্ছে, আমি আর কি খাবো। সত্যি খুব সুন্দর হয়েছে। দুটো খাবা? আচ্ছা তোমাকে দুটোই দেবো। এখন তুলে নি। ভাইকে দিয়ে দিই এখন, ভাই খেয়ে বলুক কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, এ তো মিষ্টি না, এ তো অমৃত। এত সুন্দর টেস্টি মিষ্টি আমি ভাবতেও পারিনি। তোমরাও অবশ্যই বন্ধুরা এইভাবেই বাড়িতে বানিয়ে খাবে। সামনেই তো জামাই ষষ্ঠী, আর জামাই আসলে এই মিষ্টি বানিয়ে দেবে। জামাই তো খেয়ে অবাকই হয়ে যাবে যে শাশুড়ি মা কত সুন্দর মিষ্টি বানিয়েছে। তো দেখো, আমি তো অবাক হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। তো
আজকের মিষ্টিটা অসাধারণ হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে মিষ্টিটা বানিয়ে খাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।